ভারত জি7-এর সদস্য নয়, তবু কেন মোদি বারবার ডাক পান এই সম্মেলনে? এটা কি শুধুই কূটনীতি, নাকি এর পেছনে আছে কোনো গেম প্ল্যান? জি7-এর আউটরিচ সেশন মানেই ভারতের শক্তি প্রদর্শনের মঞ্চ। সদস্য না হয়েও মোদি একমাত্র নেতা যিনি 2019 থেকে টানা আমন্ত্রিত। কানাডায় মোদির সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত নয়, এটি খালিস্তান ন্যারেটিভ রিসেট করার কৌশল। 2025-এর অপারেশন সিন্দুরের পর মার্কিন ও কানাডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে ভারতের রয়ের তথ্য আদান প্রদানের মাত্রা বেড়েছে। এই সফর সেই সম্পর্ক স্থায়ী করবে আশা করা যায়। বিশেষজ্ঞদের ভাষায় কার্নি মোদি বৈঠক মানে ট্রুডো পরবর্তী কানাডার নীতিগত ইউটার্ন। আশা করি আলোচনা হবে ভারত ইউক্রেন ইস্যু ও রাশিয়া সম্পর্ক নিয়েও, কারণ জি7 চাপ দিচ্ছে ভারতকে আরও সরাসরি অবস্থান নিতে। মোদি সফরের ঠিক আগেই ভারত নতুন হাই কমিশনার পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে। এটাই জি7-এর একটা ডিপ্লোম্যাটিক সিগন্যাল হতে পারে। এই জি7-এ মোদি ভারতের এআই ও প্রযুক্তিগত লিডারশিপ নিয়ে সরাসরি প্রস্তাবও দিতে পারেন, যাতে পশ্চিমা দেশগুলো চীনের বিকল্প হিসেবে ভারতকে গঠনমূলক অংশীদার হিসেবে দেখে। এই সফর শুধু সম্মেলন নয়, বরং এক নতুন বিশ্ববিন্যাসে ভারতের প্রবেশপথ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি জি7-এর অংশদারিত্বের শুরু, না এক পর্দার আড়ালে হওয়া শক্তির লড়াই? ভারতের ভূমিকা ঠিক কতটা গভীর সেটা বুঝতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। আপনি কি ভাবছেন জি7-এ ভারতের কৌশল নিয়ে? মন্তব্যে জানান।